মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথির ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড়গুলো যে আমি মেলছি, এগুলো কালকের জামা কাপড়। কালকের কিছু জামা কাপড় ছিল আর আমার বাসি নাইটি, আর এই যে বিছানার চাদরটা কালকে আমি চেঞ্জ করেছিলাম। তো কালকে আর ধুইনি, কারণ কি হয় বলো তো, আমাদের ট্যাঙ্কিতে জল তো ওঠে না, আর কুয়োর জলটা অনেক নিচে নেমে গেছে। তো বেলা করে জামা কাপড় ধুতে হলে না খুব অসুবিধা হয় জলের। তো যার জন্য আর কি আমি যা জামা কাপড় ধোয়ার আমি সকালেই ধুয়ে দিই, কারণ আমার ঘরের সামনে টাইম কলটা রয়েছে। তো সকাল সকাল টাইম কলে জল থাকে, তো সেই জলে আমি ধুয়ে দিই। তো আজকেও তাই ওই যে কালকের নাইটিটা কালকে বিকেলে আমি আবার স্নান করেছিলাম। রান্না করার পরে না এত গরম লাগছিল আর শরীরটা এত কিটকিট করছিল, গরমে কি বলবো। তো যার জন্য আর কি সন্ধ্যাবেলা স্নান টান করে তারপরে সন্ধ্যা দিয়েছিলাম। তো সেই নাইটিটা ধুইনি, সেই নাইটিটা আর এই যে কালকে বিছনার চাদরটা পাল্টেছিলাম, সেই বিছনার চাদর এই জামা কাপড় কয়েকটা আমি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এখন যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো বাসনগুলো, কারণ জল থাকে না ওই জন্য রাত্রে আর বাসন মেজে রাখি না। রাত্রের বাসনগুলো রয়ে গেছে, এই বাসনগুলো এখন মেজে নেব। আজকে অল্প একটু জল উঠেছে। তো যাই হোক, বাসনগুলো মেজে তারপরে আমি রান্না বসিয়ে দেবো, কারণ বেলা অনেক হয়ে গেছে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি এই যে বাসনগুলো মাজছি। আর কি বলবো, গরমের কথা তোমাদের আর কি বলি। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তোমরা হয়তো সবাই জানো গরম কীরকম পড়েছে। তো আমাদের শিলিগুড়িতেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো প্রত্যেক দিন 36 ডিগ্রি 37 ডিগ্রি এরকম গরম পড়ছে, জানো তো। আর এত গরমে শরীরটা একদম এমনিই নেতিয়ে যাচ্ছে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 7টার দিকে ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করি, কিন্তু এই গরমের জন্য না একদম ভালোই লাগছে না। কাজগুলো একদম ঝিমিয়ে ঝিমিয়ে করছি আমি। তো ওই জন্য আর কি সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আবার সব কিছু শেয়ার করিস না, আর যদি কিছু শেয়ার করতে না পারি না তাহলে ভালো লাগে না। একটা কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে এখন, জানো তো, যে কখন আমি ব্লগটা স্টার্ট করব। কাজ করি আর আবার ভাবি যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি, এখন থেকে ব্লগটা স্টার্ট করি, এরকম ভাবতে থাকি। কিন্তু কী হয়, যে অসহ্যকর গরমের জন্য না শরীরটা একদম নেতিয়ে যায়, একদম ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করি। যার জন্য আর কি মোবাইলটা অন করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন এই বাসনগুলো মেজে তারপরে হাঁড়িটা মেজে এই যে ভাতটা বসিয়ে দিলাম। আজকে জানো তো বেশি ঝামেলা রান্না করব না, কারণ কালকে খুব হেভি স্পাইসি খাবার খাওয়া হয়েছিল। তো ওই জন্য আজকে একদম হালকা রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়ে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো চলো। ভাতটা বসিয়ে দিয়ে ঘর মুছছি, কারণ কি বলো তো, পরে না যত রোদ ওঠে কাজ করতে ইচ্ছা করে না। বেশি রোদ উঠলে না একদম এতটা অস্থির লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, আলসি বেশি লাগে। যার জন্য সকালবেলা আমি ঝটপট সব কাজগুলো সেরে নিই। তো আজকে যেহেতু বেশি ঝামেলা রান্না করব না, তো ওই জন্য শুধু ডাল করব আর এই যে ভেন্ডি চচ্চড়ি।
ভেন্ডি আর আলু দিয়ে মানে একটু হালকা সর্ষে বাটা দিয়ে মাখা মাখা। আর ওই যে ডাল হয়ে গেছে, বরের টিফিনও গোছানো হয়ে গেছে, ভাত আর ডালটা টিফিনে ঢুকিয়ে দিয়েছি, শুধু ভেন্ডি চচ্চড়িটা নামিয়ে টিফিনে মানে ঢুকিয়ে দিয়ে তারপরে হয়ে যাবে আমার এদিকে রান্নাঘরের কাজ সারা হয়ে যাবে। চলে যাবো এখন বড় ঘরে, বিছানাটা তুলতে হবে। আর হচ্ছে ওদিকে ছেলেকে কিছু খেতে দিতে হবে, ব্রাশ করাতে হবে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। তো এই যে চলে এসেছি বড় ঘরে বিছানাটা তুলতে। বিছানাটা তুলে তারপরে আবার হচ্ছে আমি যাব স্নানে। না, ছেলেকে আগে বই পড়তে বসাতে হবে। কী বলো তো, স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। তো হোমওয়ার্কগুলো মানে এত হোমওয়ার্ক দিয়েছে কি বলবো, 1.5 মাসের মতো গরমের ছুটি তো যার জন্য আর কি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে। আর এদিকে ছেলে তো করতেই চায় না হোমওয়ার্ক, জোর করে বসিয়ে হোমওয়ার্কগুলো করাতে হবে। তো সকালে একটু বসাই আর বিকেলে। তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি এই যে ছেলের হোমওয়ার্ক করিয়ে তারপরে আমি গিয়েছিলাম স্নানে। আজকে তো সোমবার, তো আজকে শিবের মাথায় জল ঢালতে হবে। তো যার জন্য আর কি ফটোফট স্নানটা সেরে এসে যে পুজো শুরু করে দিয়েছি, পুজোতে বসেছি। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর সন্ধ্যা দিয়ে ঠাকুরকে আমি সন্ধ্যে দিয়েছি। আর এই যে এখন বাজে রাত্রি 10টা, আমি রান্নাঘরে চলে এসেছি। ভাত হয়ে গেছে। আর এই যে রাত্রে আর আজকে কী করব, শুধু ডাল আর হচ্ছে ডালের মধ্যে সব সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু টমেটো ভেন্ডি সব ডালেই সেদ্ধ দিয়েছি শুধু। আর ডালটাও সেদ্ধই করবো, সোমবার দেবো না, রাত্রেবেলা আর কি সোমবার দেবো বলো। আর সেদ্ধ ডালটা আমার ছেলে পছন্দ করে, তো যার জন্য সেদ্ধ ডালই করব। এই যে সেদ্ধ ডালের মধ্যে একটু হালকা সরষের তেল দিয়ে দিয়েছি আর লবণ দিলাম। তো এটা দিয়ে হয়ে যাবে রাত্রে ডিনার। যেহেতু কালকে একটু ঝাল মশলা বেশি খাওয়া হয়েছে, তার জন্য না আজকে একটু হালকাই খাচ্ছি। দুপুরেও ওরকমই করেছিলাম। আর এই যে রাত্রে এখনও সেদ্ধ, সব কিছু সেদ্ধ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।